আচ্ছা এখন তাহলে আমরা 9 নম্বর অধ্যায়ের একটা অঙ্ক দেখি, গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে বলা হয়েছে যে সাইন 90 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি এর মান নির্ণয় করো। আচ্ছা তাহলে এখানে যা দেওয়া আছে আমরা লিখলাম। লেখার পরে এখানে প্রথম কাজ হলো যে আমরা যার যার মান জানি তা বসাই দিব। যেমন সাইন 90 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি এগুলোর মান কি জানা আছে আমাদের, বা প্রশ্ন যদি 30 ডিগ্রি থাকে, 45 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি থাকে বা 90 ডিগ্রি থাকে, এগুলোর মান কি ক্যালকুলেটর দিয়ে বের করা যায় বা এগুলো আমাদের জানা আছে। তাহলে এই মানগুলো থাকলে বসাই দেব। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1, তারপরে সাইন 80 রাখলাম, আর সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, তারপরে সাইন 40 ডিগ্রি রাখলাম আর সাইন 20 ডিগ্রি রাখলাম। এখন 1-এর কোনো ভ্যালু নাই, এটা বাদ, আর √3/2কে সামনে নিলাম। এখন আমরা সিকোয়েন্সলি সাজাই নেব। প্রথমে সাইন 20 ডিগ্রি নিলাম, তারপরে সাইন 40 ডিগ্রি নিলাম, আর তারপরে সাইন 80 ডিগ্রি নিলাম। এখন নেওয়ার পরে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো কি কি আমি দিয়ে দিচ্ছি সবগুলাই। প্রথম সূত্র হলো 2 sin a sin b = cos a - b মাইনাস হলো cos a + b। তারপরে 2 cos a sin b = sin a + b মাইনাস হলো sin a - b। এটা বাদেও আরও দুইটা সূত্র আছে, এই সূত্রগুলো আমি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে sin a + b মাইনাস হলো sin a - b। আরেকটা সূত্র হলো 2 sin a cos b, এটা সূত্র হলো sin a + b প্লাস হলো sin a - b। মানে এই ওদের অঙ্ক করার জন্য এই চারটা সূত্র মুখস্থ রাখতে হবে। আরেকটা হলো 2 cos a cos b, এটা সূত্র হলো cos a + b প্লাস হলো cos a - b। কি বুঝতে পারছো? এগুলো হলো সূত্র। তাহলে এই চারটা সূত্র মুখস্থ রাখতে হবে। এখন দেখো এখানে অনুপাত আছে কয়টা, 3টা। তাহলে প্রথমে সাইন 20 ডিগ্রি নিলাম, তারপরে থাকে কি সাইন 80 এবং সাইন 40, এই দুইটাকে আমরা একসাথে লিখবো। কেন লিখবো? সূত্র অ্যাপ্লাই করার জন্য। কি বুঝতে পারছো? মানে সিকোয়েন্স দিয়ে রাখবো আর কি। এখন তাহলে এই দুইটাকে একসাথে রাখলাম, রাখার পরে এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখন সূত্রে কি আছে, 2 sin a sin b বা 2 cos a cos b। মূল কথা হলো সূত্রের আগে 2 আছে। তাহলে সূত্রে মেলানোর জন্য আমাদের সামনে একটা 2 নিতে হবে, সেজন্য 2 নিলাম। আর এই 2কে ব্যালেন্স করার জন্য 1/2 নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন? আর এখানে যা আছে তাই নিলাম। তাহলে জুবাইর ভাই এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না, থাকলে বলতে পারেন। আচ্ছা যদি প্রশ্ন না থাকে, এখন দেখেন এখানে আমরা যা আছে তাই রাখলাম। মানে সাইন 20 রাখলাম, √3 রাখলাম, আর 2 এর সাথে 2 গুণ করলে কি 4 হবে, 2 × 2 = 4, আর √3 সাথে 1 গুণ করলে কি √3, আর এখানে সাইন 20 নিলাম। এখন 2 sin a sin b, তাহলে a কে 80 ধরবো আর b কে 40 ধরবো। তাহলে সূত্র অনুসারে কি cos a - b। তাহলে আমরা cos নিলাম, a - b মানে কি 80 থেকে 40 বাদ দিতে হবে। তো 80 থেকে 40 বাদ দিলে কি 40 হবে, মাইনাস হলো cos a + b, এই যে cos a + b। তাহলে cos নিলাম a + b, a + b মানে কি 80 + 40, তা 80 আর 40 যোগ করলে কি 120 ডিগ্রি হবে। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? সূত্র। আচ্ছা তাহলে এখানে √3/4 রাখলাম, রাখার পরে এই সাইন 20 দুইটার সাথে গুণ করবো, এটার সাথেও করবো এটার সাথেও করবো। তাহলে cos 40 নিলাম, এটার সাথে সাইন 20 গুণ দিলাম, মাইনাস নিলাম, এটার সাথে আবার কি সাইন 20 গুণ দিয়ে দিলাম। √3/4 নিলাম, নেওয়ার পরে দেখো এখানে আবার cos এ সাইন 20 সূত্রে পড়বে, cos এ সাইন 20, এই যে এটার। তাহলে সামনে কি একটা 2 রাখতে হবে সূত্রে ফালানোর জন্য, এই জন্য সামনে একটা 2 নিলাম, 2কে ব্যালেন্স করার জন্য হাফ নিলাম। কি বুঝতে পারছো? তারপরে মাইনাস দিলাম cos 120, ক্যালকুলেটরে cos 120 দিয়ে প্রেস করবা, দেখবা যে -1/2 আসে। আর এখানে সাইন 20 নিলাম। কি বুঝতে পারছো? এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলবা, ডাইরেক্ট ক্যালকুলেটরে তুললে ডাইরেক্ট মান দিয়ে দিবে -1/2। এখন √3/4 নিলাম, এখন এখানে হাফ রাখলাম। এখন 2 cos a sin b, তাহলে 2 cos a sin b সূত্র কি sin a + b মাইনাস হলো sin a - b। তাইলে সূত্রানুসারে sin a + b, a + b মানে কি 40 আর 20 যোগ হবে, তার মানে 60, মাইনাস হলো sin a - b, a - b মানে কি 40 থেকে 20 বাদ দিতে হবে, তার মানে কি 20 হয়ে যাবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে মাইনাসে প্লাস নিলাম, হাফ নিলাম, sin 20 নিলাম।
নেওয়ার পরে এখানে হাফ, এখানে হাফ, হাফ কি কমন নেওয়া যায়? আচ্ছা কমন নিলাম না, এইভাবেই রাখলাম, √3/4 রাখলাম। এখন হাফটা এই দুইটার সাথে গুণ করে দিব। তাহলে হাফের সাথে সাইন 60 গুণ করলে কি হাফ সাইন 60 মাইনাস নিলাম, হাফের সাথে আবার সাইন 20 গুণ করলে হাফ সাইন 20, আর এখানে যা আছে তাই। তাই এটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এই যে মাইনাস হাফ সাইন 20 আর প্লাস হাফ সাইন 20 কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে বাদ, তাহলে এখানে √3/4 থাকে আর এখানে হাফ সাইন 60 থাকে। তাহলে √3/4 নিলাম, হাফ নিলাম, সাইন 60 ডিগ্রি মান কি √3/2। তাহলে √3 ক্যালকুলেটারে গুণ করবা, √3 1 এবং √3 মানে উপরেগুলোর সাথে উপরেগুলো গুণ করবা, গুণ করলে দেখবা ক্যালকুলেটার 3 দিবে। আর 4 দুগুণ 8, 8 দুগুণ কি 16। তাহলে এটাই প্রমাণিত। তাহলে এখন তোমাদের কাজ থাকবে, আমি 4টা সূত্র দিয়ে দিচ্ছি, এই 4টা সূত্রের বাইরে কিন্তু কোনো কাজ নাই। এখানে 2টা সূত্র আর এখানে 2টা সূত্র, এই 4টা সূত্রকে কাজে লাগিয়ে প্রত্যেকটা অঙ্ক চেষ্টা করবা। আমি বলতেছি না যে হতে হবে, বলছি যে চেষ্টা করতে হবে, না হলে আমি আসছি। তাহলে ঠিক আছে জুবের ভাই, আজকে এই পর্যন্তই। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায় রচনামূলক শেষ, এরপরে ইনশাল্লাহ নেক্সট অধ্যায়ে চলে যাব।